জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময়ই দাও না। পৃথিবীটা কত সুন্দর তাই না, একদম স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারোর জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? এবারের গল্পটা আলাদা, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া। এই যে, কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো। এখন আমি যাই। হ্যাঁ, তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। আমি আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ, ওকে শোন, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। দেখতেছি বিষয়টা। তুই দেখতেই থাক। দিব দিব সবাইকে দিব, ওয়েট করো ওয়েট। আপনি? আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। আপনি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট না? হ্যাঁ। আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন। আর নিন, একটা চকলেট নিলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে। ধরেন। ওরা কেমন আছে? কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর। ওকে বাই। হাই। এই তুই ওকে মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। তুই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ব্রাউনি, কি দেখছো? কিছু না। মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। গেছিস ফেসে বেহায়া চোখে, গেছিস ফেসে রটে যাবে তোর বদনাম। প্রথম দেখা দিবি কি দাম, দিয়েছি বুকে তো নাম, তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। কি খাবা? চা, কফি? চা। এই চা কেন দিছিস? তোরে বলছি চা দিতে? না রে, এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, পরটা শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার।
আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী, তুমি আমার কল ধরো নি কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলো? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? বিয়ে দিতে যাচ্ছে আমার, কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। আমি তোকে আগেই সাবধান করছিলাম। পালা যাবি মানে? পালা যাওয়ার টপিক করতে আসলো। যেতে হবে, আমি ওর কথা দিছি। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে আসছি। ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। কথা বলতে হবে স্যার, প্লিজ স্যার। আমি কিছু করি নাই স্যার। এই শালার এত মারলাম, তারপরও কিছু স্বীকার করে না। অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতে। ওকে স্যার। কিরে বাবা, কিরে কি হয়েছে? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। আমি কত বছর ঘুরতাম ভার্সিটি লাইফে, এখন তো সব হারিয়ে গেছে। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বলো? কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? ঐশী তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ ঐশী, কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। তুমি আমাকে ভুলে গেছো? আরে ভাই, সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? এই ব্রো, সরি ওর একটু প্রবলেম আছে। আরে তুই শুনছো ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। আমি জানি না কিভাবে পসিবল। সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সব কিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সব কিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সুলতান ছেলেটা শুনে খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ, কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যে যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? সরি, আর বলবো না ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম,
নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। পুনর্বা, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সুলতান, তুমি এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে, তার শেষটা আমি করব। সুলতান, থামো, কি করতেছো তুমি? কারণ এবার তোমার নরকে যাবার পালা। হাতে কি হয়েছে? হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কে বলছেন? আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। সব ঠিক আছে তো ভাবি? হ্যাঁ, সব ঠিকই আছে। করিনি তাই হয়নি, বলেছিলামই তো। এবার তোমার নরকে যাবার পালা। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। যাবো। কিভাবে ভুলে যাব? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতে যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে। তারপর তারপর আর কি, ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, ব্যাস কাহিনী শেষ। কিছু একটা মিসিং মনে হচ্ছে, এন্ডিংটা কেমন যেন। এন্ডিংটা ঠিক জমে নাই। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেব। চলো। সুলতান, নট নাও। তুমি তো জানো সিগারেটের ধোঁয়ায় আমার ব্রিদিং প্রবলেম হয়। এন্ডিংটায় কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, কিন্তু মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। তোমাকে আমি মাফ করতে পারলাম না। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান। আমি করি কি করে? মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, 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 সুলতান যেও না, সুলতান, সুলতান যেও না,